নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। বৃহস্পতিবার দিন অভয়া মামলার শুনানি সুপ্রিম কোর্টে হবে না, সেটা নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। কেন, কি কারণে হবে না সেটা জানা যায়নি, কিন্তু হবে না এইটুকুনি জানা গেছে। কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে যে প্রধান বিচারপতি অসুস্থ, তার ফলে নিঃসন্দেহে কিছুটা তো আশাহত বটেই পশ্চিমবঙ্গের মানুষ। কারণ যাতে ঠিকভাবে বৃহস্পতিবার 5 তারিখ এই মামলার শুনানি হয়, সেই জন্য কিন্তু সবাই মিলে আবার সেই রাত দখলের কথা হচ্ছে, লাগাতার আন্দোলন হচ্ছে। बच्चे लोग आकर चला আমার বোনের রক্ত হবে না গো ব্যর্থ, আমার দিদির 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 রক্ত হবে না গো ব্যর্থ, আমার বোনের রক্ত হবে না গো ব্যর্থ। কারণ পশ্চিমবঙ্গ তাড়াতাড়ি চায় যারা অভয়ার প্রকৃত খুনি তারা শাস্তি পাক। কিন্তু এটা আশাহত কিছুটা তো বটে। কারণ আমি যেটা বললাম যে যেভাবে মোমেন্টামটা উঠছে, সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট নিজে সুয়ামোটো মামলা নিয়েছে। সেখান প্রথম দিন সুপ্রিম কোর্ট 20 তারিখ, যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল, নানাভাবে পুলিশকে তুলোধনা করেছিল, সেখানে দাঁড়িয়ে মানুষের কিন্তু অনেক বেশি প্রত্যাশা জেগেছিল। কারণ সবাই তো চাইছে যে একটা ঘৃণ্য ধর্ষণ এবং খুন, এবং তারপরে যেটাকে ঠেলে বেরিয়ে আসছে যে কভার আপ একটা অভিযোগ বা নানা রকম তথ্য প্রমাণ সামনে আসছে, সেটা মানুষ যত তাড়াতাড়ি পারে তার ফল দেখতে আর কি চায়, তার মূল জায়গায় পৌঁছাতে চায়। কারা মেরেছিল, কে জন্য মেয়েটাকে মরতে হয়েছিল, তার পিছনে কারেন্টটা কি, সেখান থেকে সেটা আশা হতো। কিন্তু আমার কাছে আপনি যদি আপনারা জিজ্ঞাসা করেন, কিন্তু একেবারে নিরাশার এটা নয়। হ্যাঁ, কিছুটা আশা গেল, আশাহত হলাম যেটা হচ্ছে না। আজকে আমরা সকাল থেকে রাত পশ্চিমবঙ্গ ঘুম থেকে উঠছে অভয়ার এই খবর নিয়ে। আবার রাত্রে যখন ঘুমাতে যায় বিভিন্ন মানুষ, তার পরের দিন কোথায় মিছিল করবে, কোথায় বিক্ষোভে প্রদর্শন করবে, এটা নিয়ে তাদের মধ্যে আলোচনার পর, নানা হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনার পর তারা কিন্তু ঘুমাতে যায়। অর্থাৎ সকাল থেকে ঘুম থেকে উঠা থেকে ঘুমাতে যাওয়া বাঙালি বাংলার কিন্তু প্রতিটা আর কি স্পন্দনের সাথে মিশে গেছে অভয়া। অভয়া আমাদের প্রত্যেকের বাড়ির মেয়ে, প্রত্যেকের ঘরে ঘরে আজকে অভয়া, যারা এই প্রতিবাদ আন্দোলনটাকে টেনে নিয়ে যাচ্ছেন। কিন্তু সেই তারিখ পে তারিখ, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা আশা হতো। কিন্তু যে জায়গায় আর কি সিবিআই তদন্ত করছে, ইতিমধ্যে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, হ্যাঁ সেটা দুর্নীতির মামলায় হতে পারে, সেখানে দাঁড়িয়ে আমি কিন্তু একেবারেই বলতে পারেন নিরাশ নই। হ্যাঁ, আশা তো একটুখানি আশাহত ভেবেছিলাম, কারণ বৃহস্পতিবার দিন সুপ্রিম কোর্ট কি স্টেটাস রিপোর্ট সেটা জানানোর কথা। তো সেখানে দাঁড়িয়ে তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কারণ এখনো পর্যন্ত সিবিআই কেসটা নেওয়ার পরে আমরা কিন্তু জানি না তদন্ত ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এই প্রথম দিন
তুষার মেহতা বলেছিলেন যে প্লেস অফ অকারেন্স পাল্টে ফেলা হয়েছে, সেটুকুনি আমরা জানি। তারপরে কিন্তু আমরা জানি না সেখানে। তাই সেই একটা জানার প্রত্যেকের কিন্তু আমরা সেদিকেই তাকিয়ে আছি, কারণ সুপ্রিম কোর্ট নিজে সুয়ামোটো মামলাটা গ্রহণ করেছিল এবং আমরা জানি আইনের একটা দীর্ঘসূত্রিতা আছে। সে জায়গায় দাঁড়িয়ে আজকে নির্ভয়া মামলা, সেটা প্রায় 7 বছর লেগেছে পুরো মিটতে। যেখানে আমরা তাড়াতাড়ি জানতে চাইছি, সেই জায়গাটা কি বাধাপ্রাপ্ত হলো? এমনিতেই রাজ্য সরকার বা শাসক দল যথেষ্ট চাপের মধ্যে আছে। এর মধ্যে আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারা বলেছে এর সাথে পার্টি হবে, যেহেতু সিআইএসএফকে সেখানে ঠিকভাবে সুপ্রিম কোর্টের নির্দেশের পরও তাদের সহযোগিতা করা হচ্ছে না। তাদের ওখানে তারা কিভাবে পাহারা দেবে আরজি করে, সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল, কিন্তু তাদের সেই লজিস্টিক যে সাপোর্ট সেটা রাজ্য সরকার দিচ্ছে না। তো এছাড়া এর মধ্যে আমরা জানা জিনিস সামনে এসেছে, যেটা প্লেস অফ অকারেন্সে কিভাবে তথ্য আর কি লোক ঢুকে গেছিল, মেলার মতো বসেছিল, পোস্টমর্টম রিপোর্ট এবং যেখানে ক্রিমেশনে সেখানে ডেট সময় কখন সেটার গোলমাল বেরিয়েছে। ইতিমধ্যে খবর বেরোচ্ছে কেউ বিদেশের সিম থেকে ফোন করেছে, সেই খবরও আসছে। ফলে রাজ্যের মানুষের কিন্তু যে প্রত্যাশা তার পারদ কিন্তু বাড়ছিল, সেখানটা একটা আশা। কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই যে সুপ্রিম কোর্টে গেল মানে পুরো কেসটা আর কি অনেক দিনের মধ্যে চলে গেল, বা একদম এখানে কোনো ফল পাওয়া যাবে না, অভয়া বিচার পাবে না। আমি কিন্তু সেটা ভাবতে একেবারেই রাজি নই। কারণ যেভাবে এই প্রতিবাদ রাস্তায় আশ্রে পড়েছে, এটা সহজে কিন্তু থামবে না। কারণ সুপ্রিম কোর্টও তো ভারতবর্ষে, তারা তো জানে এই প্রতিবাদ কিছু আজকে শুধুমাত্র সারা পশ্চিমবঙ্গ নয়, ভারত জুড়ে হচ্ছে। এবং যে সমস্ত বিচারপতিরা, তাদের বাড়িতেও তো স্বাভাবিকভাবেই তাদের মেয়ে আছে, তাদের স্ত্রীরা আছে, তাদেরও প্রতিদিন তাদেরও তো আন্দোলিত করছে। আগের দিন বিচারপতি বলেইছিলেন এরকম কেস তিনি 30 বছরে দেখেননি। ফলে একটা দিন হতে পারে, শুক্রবারও না বসতে পারে, কিন্তু বসবে। যেদিন বসবে সেদিন কিন্তু কেউ সহজে ছাড় পাবে না। কারণ শুক্রবার দিন সন্দীপ ঘোষ সে নিজে আদালতে গেছে, সে নাকি ঠিক করে বিচার পায়নি। তো বিচার তো সবাই চাইতে পারে, অপরাধীও চাইতে পারে, তিনি তো অন্যতম অভিযুক্ত। তো যা গেছে, ফলে শুক্রবার সেই মামলাটা উঠবে, এটা এখনো পর্যন্ত ঠিক আছে। ফলে হতেই পারে একসাথে হয়তো দুটো মামলা উঠতে পারে। কিন্তু প্রধান বিচারপতি নিজে কিন্তু এই মামলাটা টেনে নিয়েছিলেন, নিজেই বলেছিলেন যে সেখানে দাঁড়িয়ে যে এরপরে আদালত চুপ করে থাকতে পারে না। ফলে একটুখানি হয়তো দেরি হতে পারে, কিন্তু আমার মনে হয় না সেটা এতটা আশাহত হওয়ার কিছু আছে। কারণ এটা কিন্তু শুধুমাত্র আর কি দিল্লি সুপ্রিম কোর্টে এটা চলছে না, এটা কিন্তু জনগণের দরবারেও ক্রমাগতভাবে সেখানে কিন্তু এই আর কি রায়, জনগণের রায়ও কিন্তু এর সঙ্গে যুক্ত আছে। পাহাড়ায় কিন্তু জনগণ আছে। সুপ্রিম কোর্ট যেমন আইনের শাসন দেবে, তেমনি জনগণের হাতেও কিন্তু এবারের অন্যতম যে জায়গা, সেখানে এবারের জনতা কিন্তু বাংলার জেগে উঠেছে এবং তারা কিন্তু প্রতিনিয়ত যে নাগরিক সমাজ, তারা কিন্তু অভয়ের বিচার চায়। এই বিচারের রায় সুপ্রিম কোর্টের দিকে যেমন আছে, তেমন এই জনতার দরবারেও কিন্তু বিচার হচ্ছে প্রতিদিন, প্রতিটা মুহূর্তে। ফলে অভয়া বিচার পাবেই। ফলে একদিন বা দুদিন দেরি হতে পারে, তাতে একটু আশাহতও হতে পারি, কিন্তু একেবারে নিরাশ হওয়ার জায়গা একেবারেই নেই। হ্যাঁ, আমরা বলতে পারি যেটা আমাদের দুর্ভাগ্যজনক, আমরা বলতে পারি তারিখ পে তারিখ, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এটা কথা আছে, কিন্তু অত কিছু এখনো ভাবার সময় আসেনি, কারণ জনগণ জেগে গেছে। আপনারা দেখুন এই চ্যানেল, আমরাও আপনাদের আপডেট করব, কারণ আমরা প্রত্যেকেই চাই অভয়ার যারা মূল খুনি, যারা মূল ধর্ষণকারী, তারা শাস্তি পাবেই। এটাই একমাত্র আমাদের দাবি।